আমি আবারও একই কথা বলবো, যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। ওমেন্স ক্রিকেটকে আমার কাছে মনে হয় যে আমাদের ইম্পর্টেন্সটা এখন অনেক বেশি দেওয়া উচিত। বিকজ যদি আমাদের ওমেন্স টিমের পারফরমেন্স দেখেন, এই লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, প্রথমবারের মতো 2টা ম্যাচ জিতেছে, বাট তার বাইরেও যে 2টা ম্যাচে তারা কম্পিট করেছে, দে ওয়ার ভেরি ক্লোজ কিন্তু। So probably they need another 10-15% push, or to improve 10-15-20% to win those games. But women ক্রিকেটটাকে আমরা এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে জাস্ট একটা নামের অবস্থা আছে, খেলছে, চলছে। ডু উই হ্যাভ এনাফ প্রপার প্ল্যানিং? প্রবলি নট। সো এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া আমাদের ওমেন্স ক্রিকেটের যে চেয়ারম্যান আছেন, উনিও অসম্ভব সিরিয়াস এই বিষয়টা নিয়ে। সো সিমিলার কোনো কিছু প্রবলি এই সিজন যদি না হয়, আমরা নেক্সট ইয়ার অনওয়ার্ডস থেকে ওমেন্সের জন্য ইন্ট্রোডিউস করব। সো দেখার জন্য যে কি কে অবস্থায় কি কোন জায়গায় আছে। এই টুর্নামেন্ট থেকে আমরা পরবর্তীতে হয়তো বা এইচপি অ্যাড করতে পারি, হয়তো বা আরও কোনো কিছু ইনোভেটিভ কোনো কিছু করতে পারি। বাট যে কনসেপ্টটা আমি আপনাকে বললাম, যে ট্যালেন্টটাকে খুঁজে বের করা বা আইডেন্টিফাই করা, এটার জন্য একটা কম্পিটিটিভনেস টুর্নামেন্টটা দরকার। এখন যদি দেখেন 23 রিসেন্টলি মালয়েশিয়া ন্যাশনাল টিমের সাথে খেলেছে। সো উই টুক দ্যাট চ্যালেঞ্জ, যে হ্যাঁ হয়তো বা মালয়েশিয়া ন্যাশনাল টিম খুব স্ট্রং টিমদের মধ্যে একটা না, বাট একটা 23-র সাথে যখন ওরা যখন এটা খেলে, একটা কম্পিটিটিভনেস এসে যায়। 19-এর যখন ওরা বাংলাদেশে থাকে, ট্রেনিংয়ের মধ্যেই থাকে, নিজেদের মধ্যেই ম্যাচ খেলছে। বাট এরকম ধরনের একটা টুর্নামেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরাও যারাই আছি ক্রিকেট বোর্ডে বা সিলেক্টর যারা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করা যে হতে পারে এই টুর্নামেন্ট থেকে একটা 17 বছরের ছেলে নেক্সট 19 ওয়ার্ল্ড কাপে থাকতে পারে। বাট যদি এই টুর্নামেন্টই না থাকে, এই জিনিসটাই যদি আমরা না করি, তাহলে তো আমাদের এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগই নেই। প্রবলি এই টুর্নামেন্ট থেকে দেখে একটা 17 বছর বা একটা 19 বছরের ছেলে নেক্সট প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করতে পারে, ওর মধ্যে ওই ট্যালেন্টটা দেখতে পারে। সো এই জিনিসটার জন্য এই টুর্নামেন্টটা করা। আমি আবারও বলি, এই টুর্নামেন্টটার ডিসিশন আমরা খুবই দ্রুত নিয়েছি। তো যখনই কোনো একটা দ্রুত ডিসিশন নেওয়া হয়, হয়তো বা এখানে কিছু ভুল থাকতেই পারে। এই টুর্নামেন্টেও যখন এটা, দিস ইজ বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এই টুর্নামেন্টটা যখন করব, আমরা চেষ্টা করব যে যত সুন্দরভাবে যত ভালোভাবে অ্যারেঞ্জ করা যায় ওভাবে করব, কিন্তু ভুল হইতেই পারে। বাট ভুলের কথা চিন্তা করে কোনো কিছু করব না, আমি ওই ধরনের মেন্টালিটির না। আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি কয়েকবারই বলেছি। এখন এখানে 2-3টা ইস্যুস আছে, এই জিনিসগুলো আপনাদের সবারই বুঝতে হবে। ফার্স্ট অফ অল, যখন আমরা অ্যাডক কমিটিতে আসার পর আমাদের মেইন এজেন্ডা ছিল টু হেল্ড দ্য ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, বিপিএল সবসময় কেন, কি কারণে প্রবলেমে পড়তো। ফর এক্সাম্পল ধরেন আজকে আমি বিপিএলের টিম নিয়ে 4-5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে, কারণ আপনার জিনিস একটা মনে রাখতে হবে, অ্যাপার্ট ফ্রম রংপুর অ্যান্ড রাজশাহী, হোয়াট অ্যাবাউট আদার্স। আমি একটা প্রেস কনফারেন্সে এসে বলেছি 2জনের কন্ট্রাক্টই সাইন করা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে অনেক রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে। হ্যাঁ, 2জন আছে, ওনারা সব কমপ্লেন্স ঠিক করেছেন, বাট ইভেন রাজশাহীরও যে 100% কমপ্লেন্স মিট করে ওনারা করেছেন তা কিন্তু না। তারা পুরো পেমেন্ট ক্লিয়ার করেছেন অ্যান্ড দে হ্যাভ ডান ওয়েল। এখন যে জিনিসটায় আমাদের প্রবলেমটা হয়ে যায়, যে ধরেন আমি এখন করলাম 5টা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসলাম, একসাথে করলাম, আজকে হলো অগস্ট মাস। হ্যাঁ, সো প্রবলি আমাকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমার ড্রাফট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এর মধ্যে যদি যে কোনো একটা টিম, যেরকম আমরা অতীতে দেখেছি, পুল আউট করলো বা কোনো কিছুতে কমপ্লেন্সে মিট করলো না, তখন আবারও ওই বিসিবিকে অন করতে হবে টিম, আবারও বিসিবির এটা করতে হবে। আর একটা জিনিস বুঝতে হবে, আমি জিনিসটা অ্যাবসলিউটলি ক্লিয়ারলি আপনাদেরকেই বলেছি। আপনি যখন বলেছেন যে ক্লিয়ারলি বলা হয়নি, এটা কথাটা ঠিক না, ক্লিয়ারলি অনেক কিছু বলা হয়েছে। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year if I'm making 20 crores loss.
Do we have the intention to do it? 1000%, 100%. Do I want to rush it? Absolutely not. Do I want to do it very properly? Absolutely. I want to do it very properly. And if it takes time, 6 months, 8 months, 12 months, 24 months, I will take that time. With your questionের আরেকটা কথার উত্তর দিই যে about regarding দ্য ফ্র্যাঞ্চাইজ যে কী হচ্ছে না হচ্ছে, আমরা ওই ধরনের কমিউনিকেশন স্টার্ট করেছি। কারণ আমাদের কমিউনিকেশন স্টার্ট করার আগে যারা যারা ডিফল্ট করেছে ওই জিনিসগুলোকে আমাদের অনেক কিছু সেটেল করতে হয়। কিছু মিস পেমেন্ট ছিল, কিছু ব্যাংক গ্যারেন্টিজ ইস্যু ছিল, ওগুলো স্টেপ বাই স্টেপ এগুলো সবই করা হচ্ছে। প্রবলি যে ফ্র্যাঞ্চাইজগুলো আছে তাদেরকে হয়তো আমাদেরকে ডেকে নিয়ে এসে জিনিসটাকে পুরো এক্সপ্লেন করতে হবে। আমরা তো অফিসিয়ালি কোনো এখনও ডিক্লারেশন কোনো কিছু দিই নেই। সো পার্ট বাই পার্ট কোনো না কোনো প্রেস কনফারেন্সে কোনো না কোনো ইস্যুতে প্রত্যেকটা কথাকে কিন্তু বলা হয়েছে। সো আমি আবারও একই কথা বলবো, যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওটা না। আমার জন্য প্রায়োরিটি লিস্টে হলো পুরো জিনিসটাকে ফিক্স করা, ঠিক করে যে জিনিসটা যদি বিসিবিকে প্রফিট মেকিং কেমনে করতে পারি ওইটাকে করে তারপরে জিনিসটাকে আগানো।